ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন আর একটা শীতের সকাল নিয়ে চলে আসলাম। মারাত্মক ঠান্ডা, এখন কিন্তু ঘড়ির কাঁটায় 9টা বাজে। প্রচণ্ড ঠান্ডা আর রোদ তো আজকে উঠবে না, বোঝাই যাচ্ছে। এই দেখো আমাদের ব্যালকনির কি অবস্থা, সব জামা কাপড় এখানে রয়েছে শুকনো। একটু রোদ উঠলে আর কি ভালো হতো। আমি সোয়েটারের ওপরে আবার হাউস কোট পরে নিয়েছি, বুঝলে, এতটাই ঠান্ডা লাগছে। টুপিটা পরে নিই। আর আমার ফুল গাছগুলোর এখন পরিচর্যা করবো, তার আগে ঘরটার ঝাঁট দিয়ে দিই। চলো দেখাই তোমাদেরকে আমাদের নিউ মেম্বার। এই দেখো, তো এই দেখো সকালবেলায় আগে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়পোছ করা হচ্ছে, মানে সকালের একদম প্রথম কাজ। যেহেতু মাম্মার স্কুল নেই, ওর স্কুল খুলে গেলে আবার ওকে রেডি করে এসে, মানে স্কুলে দিয়ে এসে তারপরেই করি, যেমনটা তোমরা জানো। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। তো ওইদিকে মামুনি ফিল্টারের জল টল ভরে ভাত টাত বসাবে, সব রেডি করছে। আর এখনও চাও খায়নি, খাবো চাটা। তার আগে ঘরটর ঝাঁট দিয়ে ফ্রেশ করে তারপরেই চাটা খাবো, না হলে না মনটা শান্তি হয় না। হ্যাঁ চলো তাহলে তোমরা দেখতে থাকো। আর মাম্মা এদিকে ঘুমাচ্ছে, এখনো পর্যন্ত ওঠেনি। আর আমি ফুল গাছের ওই দিকটা এখন যাব। তো এই দেখো ঘরটর ঝাঁট দেওয়া হয়ে গেছে, ফুলের পরিচর্যা করতে বসেছি ফুল গাছে। তো বলেছে যে এই সারটা দিতে 10 দিন অন্তর একদিন। আর এখানে মাটি কিনে নিয়ে এসেছি, মাটিটা ওপরে ছড়িয়ে দেবো। এই জন্য দেখো জল ভরে নিয়েছি। গাছের ফুলগুলো এত সুন্দর, হালকা আবার রোদ উঠল। এই যে মাটি, মাম্মা এখনো ঘুমাচ্ছে, এই সুযোগ কাজটা করে ফেলি। তো আজকের সকালটা দেখো একদম অন্যরকম। তো সব সময় দেখতাম, মানে সবাইকে দেখতাম না যাদের আর কি ফুল গাছ আছে এরকম সকালে উঠে পরিচর্যা করা। তো আমার ভীষণ ভালো লাগতো, আমার আর মামুনি দুজনেরই। কিন্তু জায়গার অভাবে সেইভাবে তখন আনতেও পারিনি। তো এই শখটা পূরণ হয়ে গেল। তো বেশ ভালো লাগছে সকালবেলা উঠে, এটাও একটা এখন রুটিনের মধ্যে পড়ে গেল যে গাছের পরিচর্যা করা। আর ফুল গাছ মানেই তো প্রত্যেকেরই প্রিয়। তো এগুলো একটু হালকা হালকা স্প্রে করে দিচ্ছি, সার দিয়ে মাটি দিয়ে দেবো। আর তারপরে নিচে একটু মাটি এগুলো সব পড়েছে, এগুলোকে এখন পরিষ্কার করে দেব। আর এদিকে দেখতে দেখতে মাম্মা উঠে গেছিলো, তো ওর খাবারটা ওকে খাওয়াতে হবে, সেই কারণে খুব তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো ওইদিকে ফুল গাছগুলোর একটু সব ঠিকঠাক করে আসলাম, এসেই এখন চা খাবো। মামনি আর আমি লিকার চা নিয়ে নিয়েছি। আর এই যে মাম্মা উঠে গেছে। আর এই যে আমার এমনি ডাইনিং এগুলো সব ক্লিন হয়ে গেছে। এখন এই রুমটা আর এই রুম দুটো বাকি আছে। উঠে গেছে। এই যে মামনি
গুড মর্নিং। হ্যাঁ, ঠান্ডা একদম জোর কদমে পড়ে গেল। চলো চাটা খাই। এই দেখো, এই যে এই টগর ফুল গাছে নতুন এই টব মানে কন্টেনারগুলো দিয়ে এইভাবে করে করে দিয়েছি মাটি দিয়ে। এই যে তুলসী চারাটাও, এই দুটো তো টব আনিনি, এই দুটো এইভাবে করে, এটা আমার আগেই ছিল, ভার রেখে দিয়েছিলাম দইয়ের, সেটাতে করে দিলাম। এই যে প্রথম দিন আমার পরিচর্যা ফুল গাছের, কেমন লাগলো জানিও। আর আমারও ভীষণ ভালো লাগলো, মানে মনটাই খুব ভালো লাগছে আজকে। দেখো, তারপরে সব কিছু নিচটা একদম ক্লিন করে ধুইয়ে দিয়েছি জল দিয়ে, দেখো এইগুলোর ওপর পেতে দিয়েছি, তাহলে আর এটাতেও দাগ হবে না। চলো, আর এই জিনিয়া ফুলটা দেখো, পুরো ছোট ছোট গোলাপ ফুলের মতন দেখতে। চলো, আর আজকে দেখো আলু পোস্ত হবে, তো সেই কারণে আলু পোস্তর জন্য আলু কেটে নিচ্ছি। আর ওইদিকে আলু ভাজা হবে সকালবেলা রুটি দিয়ে, তাই ঝিরিঝিরি করে আলু ভাজাও কেটে নিয়েছি, ওটা হয়ে গেছে। মামুনি ওদিকে এখন বসাবে, আর এদিকে আলুটা কেটে দিচ্ছি। সিম আর আলু দিয়ে পোস্ত হবে, সিমটাও কাটবো আগে, আলুটা। এদিকে আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করে নেব। আজকে ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজা রয়েছে। এই দেখো আজকের ব্রেকফাস্ট রুটি আর আলু ভাজা, মাম্মামকে এখন খাইয়ে দেব। আর এইদিকে আজকে পোস্ত হবে, আজকে নিরামিষ হবে, আজকে বাপির একাদশী রয়েছে, তো আজকে নিরামিষ হবে। এদিকে আলু পোস্ত হবে, ডাল হবে, আর বাপির জন্য ডালিয়া হবে, ডালিয়ার খিচুড়ি আর বেগুন ভাজা। আর আমাদের ভাত ডাল আলু পোস্ত এইসব, বেগুন ভাজা এগুলোই হবে। চলো দেখতে থাকো, আপাতত মাম্মাকে খাইয়ে নিই। এই যে এখানে বসে খেলছে, টিভি দেখছে। এই যে আমার স্নান হয়ে গেছে, সব কাপড় চোপড় এখানে, এই যে মোজা টোজা শোভনের অফিসের সব মেলে দিয়েছি। এই যে, আর এখন পুজো দেব, একটু পরপর এসে জানো ফুল গাছগুলো দেখে যাচ্ছি। চলো, এদিকটা পরিষ্কারও করে দিয়েছি একেবারে, এখন পুজোটা দিয়ে নেব। এখন 1:15 বাজে, তাহলেই হয়ে যাবে পুজোটা দিলে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, চা খেলাম। আর এই যে শোভন গেছিল একটা জায়গায়, দেখো ফুল নিয়ে এসছে অনেকগুলো। এই যে শোভন, আজ ছুটির দিন, বাড়িতেই আমরা খাওয়া দাওয়া করে একটু বেরোবো। এই দেখো আজকের মেনুতে আছে সিম আলু পোস্ত, ডাল রয়েছে, বেগুন ভাজা। এই যে সানা, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, দুষ্টুমি করছে বেদানা নিয়ে। কি মুখে দেখি দেখি বেদানা। এই যে শোভনেরও খাওয়া হয়ে গেছে, এই যে এখন বেদানা খাবে। যা, তুই আর পাপা খেয়ে নে। চলো খাওয়া দাওয়াটা করি। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো সন্ধে দিলাম। এই যে আমার গপু সোনা, এই যে আর এই যে মাম্মা উঠে গেছে ঘুম থেকে, এখন পপকর্ন খাবে। প্রত্যেক দিন এখন এই শিখেছে পপকর্ন খাওয়া। দেখি, গুড ইভিনিং বলো। এই যে এই পপকর্নটা সব কিছু দেয়াই থাকে, দিলেই ওর একটা ঢাকা চাপা দিলেই হয়ে যাবে। তো এই যে এটাও খেতে বেশ পছন্দ করছে, কদিন ধরেই খাচ্ছে। আমরা এখন চা খাবো। শোনো, গুড ইভিনিং বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখবে, ধরে রাখো টুলটা এসে হবে। এইখানে এসছিস কেন? এইখান থেকে দেখি না কেউ। নামো নামো, নেমে যাও, দুষ্টু শুধু। কালকে দেখেছিস না গায়ে ছিটছে? হ্যাঁ, এটা ছিটলে না প্রচন্ড ব্যথা পাবে। এখানে বসে থাকো। এই দেখো ইভিনিং এর চা নিয়ে বসে পড়লাম মামুনির আর আমার। আর ওই যে মাম্মা ওইদিকে খাচ্ছে পপকর্ন।
আর এই দেখো মাম্মাকে পড়াতে বসিয়েছি, যে মাম্মা এখন লিখছে। আর এই যে একটু ডালিয়ার খিচুড়ি নিয়েছিলাম, ডালিয়া হয়েছিল না দুপুরবেলা, তো একটু টিফিনের মতন করে পপকর্ন খেয়েছে, ওতে কি আর পেট ভরে, একটু খাচ্ছে তো না, ওই 1 চামচ খাচ্ছে আর এই লিখছে, এই করছে, ঠিক আছে। এটা এটা দাও দাও, এটাই ইউ। হ্যাঁ দেখো মাম্মার পড়াশোনা তো হয়ে গেছে, তো অনেকটাই রাত হয়ে গেছে, আগামীকালকে আবার স্কুলও রয়েছে, স্কুলের সেই কারণে সব কিছু গুছিয়ে রাখলাম, ওই স্কুল ড্রেস, ব্যাগ, সব কিছু। আর এদিকে টিভি দেখছে, আর হচ্ছে ওকে ডিনার করিয়ে দিচ্ছি, বাপিও ওইদিকে খাচ্ছে, আর এদিকে আমিও মাম্মাকে খাওয়াচ্ছি। মাম্মা এদিকে রুটি আর বেগুন ভাজা দিয়ে আজকে ডিনার করছে, ও বেশ পছন্দ করে এই বেগুন ভাজার, পোস্তও নিয়েছিল। আর তারপরে আমরাও খাওয়া দাওয়া সেরে নিলাম, আমরাও আজকে পোস্ত, তারপরে ডিমের অমলেট আর ডাল দিয়ে খেয়ে নিয়েছি। আর দেখো রাত্রেবেলার কিছু বাসন তো রয়েছে, সন্ধ্যের পর থেকে হয় টুকটাক, তো ওগুলো সব সিনকেই থাকে প্রত্যেক দিন, ওইগুলো এখন দেখো শোয়ার আগে একদম মেজে রাখি, সকালবেলা উঠে না মানে ইচ্ছে করে না, দেখবে একটু পরে বেলার দিকে 10টা 11টা তখন ঠিকঠাক লাগে, অত সকালে উঠে ভালোও লাগে না, তো সেই কারণে প্রত্যেক দিনই বাসনগুলো মেজে রাখি। তো তারপরে এই স্ল্যাবটা পুরো মুছে, ডাইনিং টেবিল মুছে ফ্রেশ হয়ে শুতে যাব। তাহলে চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রাখলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তাহলে চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আজকের মতন তোমাদের সাথে টাটা, গুড নাইট। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, চলো টাটা।